আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে যাচ্ছি আমরা পদ্মা সেতুতে। আর আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা পদ্মা সেতুতে এই লাস্ট ব্যক্তি হিসাবে আমি হয়তো গেলাম আজকে। তো যাই হোক, আমরা যাচ্ছি পদ্মা সেতুতে। এ তো পদ্মা সেতু শুরু হয়ে গেছে। বহুল আলোচিত, সমালোচিত, কাঙ্ক্ষিত এই পদ্মা সেতু, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো সব মিলে যেটাই হোক, দেখতে কিন্তু অসাধারণ, চারদিকে কিন্তু অসাধারণ দৃশ্য পদ্মা সেতুতে। তো আমরা যাচ্ছি, আসলে পদ্মা সেতু পার হচ্ছি। একটা বিশেষ কাজের জন্য আসলে পদ্মা সেতুতে আসা। মূলত পদ্মা সেতুর ওই পারেই আমাদের আসলে গন্তব্যস্থল। তো সেই সুযোগে আসলে পদ্মা সেতুটা ভিজিট করা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এখানে যথারীতি আসলে টুল পরিশোধ করতে হয়। তো আমরা একটা প্রাইভেট কার নিয়ে আসছি। তো যথারীতি টোল পরিশোধ করেই পদ্মা সেতুতে অবস্থান করতেছি। যাই হোক, কাঁঠালবাড়ি ঘাট এ পর্যন্তই ছিল আমাদের গন্তব্যস্থল। আবার যখন ব্যাক করতেছি তখন কিন্তু রাতের পদ্মা সেতু, এটা কিন্তু আবার অন্যরকম একটা ফিলিংস। কেন বলতেছি, দুই পাশে প্রচুর লাইটিং এবং রাতে ঝলমল করতেছে আলো চারিদিকে। এটা দেখার মতো একটা দৃশ্য। আমরা যে কাজটা করার জন্য আসলে এখানে আসছিলাম, যাই হোক আমাদের কাজ শেষ হয়ে গেছে। তারপরে আবার আমরা যখন রিটার্ন ঢাকার দিকে ফিরতেছিলাম, তখন কিন্তু এটা ছিল পদ্মা সেতুর দৃশ্য। দুই পাশে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা আছে। আর নিচে তো পদ্মা নদী, এটা তো জানেনই সবাই। দেখার মতো একটা দৃশ্য। দুই পাশে কিন্তু আলো ঝলমল করতেছে। আসলে কীরকম দেখা যাচ্ছে আসলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ইতিমধ্যে পদ্মা সেতুতে গেছেন তারা তো বিষয়গুলো জানেনই। আর যারা আমার মতো কখনোই জান নাই, এইবারই প্রথম, তারাও একটু জানাবেন। আর আপনাদের আইডিয়া দেওয়ার জন্যই আসলে এই ভিডিওটা করা, যে জিনিসটা এইরকম। আর একটা জিনিস যেটা জানতে পারলাম এখানে এসে, যে পদ্মা সেতুতে আসলে নেমে কিছুক্ষণ 1 মিনিট 2 মিনিট এরকম অবস্থান করা যায়। এই বেশি করলেই কিন্তু আবার জরিমানার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, আমরা বেশ কয়েকজন ছিলাম। তো এখন আসলে আমরা চলে আসছি হচ্ছে মাওয়া ঘাটে। যেহেতু পদ্মা সেতু ভিজিট করলাম, আমাদের কাজটাও হয়ে গেছে, এখন একটু মাওয়া ঘাটে আসলাম, দেখি আসলে এই জায়গার ইলিশ ভাজা আসলে খেতে কীরকম। বাকি বিভিন্ন প্রকার জাতির মাছ এখানে আছে। তার মানে যে দেখেন, সামুদ্রিক মাছ, বিশেষ করে অন্য অন্য মাছের মধ্যে আছে যে নদীর বড় বড় পাঙ্গাস এই জায়গায় পাওয়া যায়। চিংড়ি, রূপচাঁদা, ইলিশ, কাঁকড়া, এরকম বেশ কিছু ধরনের আইটেম। মানে পর্যটনের এরিয়া বলা যায়। এখানে বিভিন্ন রকমের আচার দেখতেছেন। আর এই যে বিভিন্ন রকমের মাছ বারবিকিউ অবস্থায় রেখে হয়ে গেছে, মানে এরা বারবিকিউ করে বিক্রি করে। তো আপনারা এসে কিন্তু এটা নিজ হাতে বারবিকিউ করতে পারবেন, এতটুকু সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে। তো যাই হোক, আমরা কয়েকজন আসছি। তো প্রথমে আসলে দেখতেছি, আমরা ভিজিট করতেছি এবং মাছের দাম দর জানতেছি। তো শেষমেশ আমরা চিন্তা করলাম যে আমরা ইলিশ খাবো। তো যাই হোক, আমরা এই 2টা ইলিশ নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কেটে দিচ্ছে
বড় 2-3টে কাঁকড়া এরাও কাটতেছে। তো যে বিষয়টা আসলে আপনাদের এখানে বলে রাখা উচিত, আমার কাছে যেটা মনে হয়েছে, এইখানে কিন্তু আপনি জিনিসপত্রের দাম, বিশেষ করে আপনি মাছ যেহেতু খাবেন, মাছ মাংস যেটাই খান, এই জায়গায় কিন্তু আপনার দর কষাকষির একটা বিষয় আছে। কারণ এরা এমনভাবে আপনাকে বলবে যে এইটা ভালো, এইটা ভালো, আর এই দাম এই দাম। আপনি কিন্তু যদি ওদের সাথে দরদাম না করেন তাহলে কিন্তু অনেকটাই লস হওয়ার সম্ভাবনা থাকবে। কেন বলতেছি, যে মাছটা আসলে হয়তো ওরা 500 টাকা বিক্রি করবে, সেটা আপনাকে চাইতেছে 1500-1700 এরকম। কারণ নর্মালি যখন একটা মানুষ 1500 টাকা দাম চায়, তখন আপনি 1000 টাকা বলে ফেলাইবেন, দেখবেন যে আপনাকে দিয়ে দিয়েছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটা দরদাম করে এই মাছগুলো নিছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে না, আমরা রিজনেবল প্রাইসেই পাইছি। আরেকটা বিষয় এখানে আমি যতটা খেয়াল করছি, যতগুলা দোকান আছে বর্তমানে এই মুহূর্তে, কিন্তু সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু অত দেখলাম না, মানে লোকজন খুব কম। এটা বিভিন্ন কারণে হতে পারে। মাওয়াঘাটের এই দিক থেকে এখন লোকজন অত পারাপার করে না, হয়ও না, লোকজন আসেও না, এই কারণে একটা বিশেষ কারণ। আর একটা বড় কারণ হচ্ছে পদ্মা সেতু হওয়ার পরে যেহেতু ঘাটের পাড়ে মানুষ অতটা নাই, এরকম একটা বিষয় হতে পারে। আর একটা কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু সব জিনিসের প্রচুর দাম। আপনি নর্মালি যেসব জিনিস কম দামে পাবেন, এই জায়গায় কিন্তু অনেক দাম, মানে মোট কথা গলাকাটা একটা অবস্থা, আপনি বাধ্য হয়ে যাবেন এরকম সবাই। তো এই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গার দিনকে দিন মানুষের উপস্থিতি আসলে কমতেছে। যদি আমি ফার্স্ট টাইম আইছি, তো আমার কাছে দেখে মনে হলো যতগুলো আসলে এরকম রেস্টুরেন্ট আছে ছোট বড়, আমার কাছে কেন জানি মনে হইলো না যে এতগুলো কাস্টমারও নাই। তো যাই হোক, এরকম হতে পারে আমরা হয়তো আজকেই আসছি, লোকজন কম, এরকম হতে পারে। তবে আমার কাছে কেন জানি মনে হলো, কারণ অনেকগুলো বড় বড় রেস্টুরেন্ট দেখলাম। এটা হচ্ছে ঘাটপাড়ে গেছি আমরা, একদম কাছাকাছি নদীর পাড়ে, কিন্তু আগে পরে যতগুলো বড় বড় রেস্টুরেন্ট অনেক গর্জিয়াস করে রাখছে, কোনো কাস্টমার নাই, কোনো লোকজন নাই। আমাদের গাড়ি দেখে অনেক ইয়ারাই রেস্টুরেন্টের লোকজন আমাদের এই জায়গায় আসেন, আমাদের এই জায়গায় আসেন, এরকম মানে ও করতে থাকলো। তখন বুঝলাম যে আসলে কী। যাই হোক, আমরা একদম নদীর পাড়ে এসে সুন্দর পরিবেশে চিন্তা করলাম যে না, একটু কম দামের মধ্যেও প্লাস হচ্ছে পরিবেশটাও যাতে ভালো থাকে, তো এরকম সিলেক্ট করেই আসলে এই রেস্টুরেন্টটাই সিলেক্ট করি। যাই হোক, তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনারা এরকম দেখে শুনে ইচ্ছা পছন্দ করে তারপরে আপনারা খেতে পারেন। যাই হোক, মোটামুটি আপনাদের সাথে অনেক গল্প করলাম, এর মধ্যে আমাদের মাছ কাটাকুটি প্রায় শেষ হয়ে গেছে। তো এই যে মশলা দিয়ে এগুলা করতেছে। তো আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনি যে সরিষার তেলটা দেখতেছেন, ঠিক এতটুকু তেল এর জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হয় 100 টাকা। আমাদের কাছে 100 টাকা কিন্তু পুরা হয়ে যায়, দেখতে কেমন দেখা যায়, যার তো এটাও চেঞ্জ করে দেয়, তবে আপনাকে আলাদা চার্জ এই বছর মাছটা ভাববেন সুন্দর করে ওই মশলা পাঠিয়ে দেখছি আপনি নিজে যেটাই অর্ডার করেন আপনি নিজে ভেজে সেটা করতে পারবেন। আপনারা তো আসবেই এবারে খারাপ
কাটে পাশে মশলা মানে কাঁকড়াটা সব অবশ্যই আপনাদের একটু দরকার হবে যে কোনো টাইপের থেকে আসেন। বিষয়টা এরকম, তো আমরা মোটামুটি সস্তার মধ্যেই পাইছি, রিজনেবল আমাদের কাছে মনে হয়েছে, কারণ কাস্টমার যেহেতু কম, ওরাও আসলে বিক্রি করতে পারতেছে না, যার কারণে মনে হলো যে একটু কম দামে আমরা পাইছি। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন যারাই আসবেন, কারণ এরা কিন্তু সুযোগ পাইলেই আপনার 10 টাকার জিনিস 30 টাকা নিয়ে নেবে। তো আসলে প্রতিদিন তো আসা হয় না, হঠাৎ করে কখনো আসলে তো একটু আসলে শখ, যেহেতু পদ্মা সেতু তো আসছে, আর সাথে মাওয়া ঘাট, আর এই ঘাটে যেহেতু এই কাজটা হয়, ইলিশ বা আপনি যে কোনো জিনিস নিজের মতো করে খাইতে পারবেন, বাঁচতে পারবেন, দেখতে পারবেন। তো যাই হোক, যথারীতি এই যে আমাদের খাবার চলে আসছে, আমরাও খেয়ে নিচ্ছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার কোনো এক সময় দেখা হবে, আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুক পদ্মা সেতু, ভালো থাকুক মাওয়া ঘাট। দেখা হবে হয়তো আর কোনো দিন, আবার কোনো একটা সময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।